নমস্কার, কিডস জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিডস জোন চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে আসছি। এটা আমার প্রথম ভিডিও। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ এবং স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়। তার জন্য কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি, কিছুটা উন্নত করা যেতে পারে। এবার এই টিপসগুলো শুনুন, ভিডিও স্কিপ না করে পুরোটা শুনুন, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। 1. বাচ্চাদের সুষম খাবার, পর্যাপ্ত সুষম খাবার, পর্যাপ্ত খেলাধুলো, পর্যাপ্ত ঘুমানো। আগে আমাদের এই তিনটে বিষয়ে একটু নজর রাখা জরুরি। পর্যাপ্ত সুষম খাবার মানে কি, সোম থেকে শুক্র বা সোম থেকে শনি বাচ্চাদের স্কুল থাকে। এবার আমরা টিফিনে চটজলদি বানানোর জন্য কিছু জাঙ্ক ফুডও দিয়ে দিই, এটা ভুলও করবেন না। জাঙ্ক ফুড দিন, শনি রবিবার বা রবিবার যে দিনটা ছুটি থাকে সেদিন তাদেরকে আনন্দের সহিত খেতে দিন জাঙ্ক ফুড। কিন্তু এই সোম থেকে শুক্র বা সোম থেকে শনি যার যার স্কুলের যেরকম রুটিন, চেষ্টা করবেন হেলদি ফুড দেওয়ার। সুষম খাবার খেলে কী হবে, কারণ তাদের মধ্যে ওই সোম থেকে শুক্র বা সোম থেকে শনি ওদের ওপর প্রচুর অ্যাক্টিভিটি হয়, ওরা চাপের মধ্যে থাকে, পড়াশোনার মধ্যে থাকে। তাই চেষ্টা করবেন হেলদি ফুড দিতে, যাতে হজম ভালো হয়। পর্যাপ্ত খেলাধুলো, তারা সোম থেকে শুক্র বা সোম থেকে শনি এই সপ্তাহের এই দিনগুলো ওরা অনেক স্কুলের নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে, এমনকি পড়াশোনার মধ্যে, টিউশনের মধ্যে তারা পরপর থাকে। তো সেক্ষেত্রে তাদের এক সময় নিজেরা যখন পড়তে বসে তাদের কাছে এটা বোঝা মনে হতে পারে, কারণ ছোট বয়স, ছোট মন, তাদের এত বোঝার ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে তাদেরকে যদি পর্যাপ্ত খেলাধুলোর টাইম দেওয়া হয়, তাদের মন অনেক ফ্রি হয়ে যায়। আর মন ফ্রি থাকলে তারা অটোমেটিক আনন্দের সহিত পড়তে বসবে। চেষ্টা করবেন তাই পর্যাপ্ত খেলাধুলোর টাইম তাদেরকে দিতে। পর্যাপ্ত ঘুমানো, স্কুলের টাইম অনেক সময় 10টার থেকেও হয়, অনেক সময় সকালের দিকেও হয়। তো যাদের 10টায় তাদের অসুবিধে নেই, তারা মোটামুটি 6টায় উঠলেও তারা ঠিকঠাক টাইমে রেডি হয়ে স্কুলে যাওয়ার কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের সকালের দিকে স্কুল, সেই সব বাচ্চাদের অনেকটা ভোরে উঠতে হয়। সেক্ষেত্রে ভোরে উঠে রেডি হয়ে স্কুল বাসে যাওয়া, এদিকে যদি তাড়াতাড়ি না ঘুমোয় তাদের পর্যাপ্ত ঘুম হয় না। তো সেক্ষেত্রে সেই সব বাচ্চার বাবা মা বা সেই সব বাচ্চার বাড়ির লোক চেষ্টা করবেন একটু আগে মোটামুটি 9টা, 9:30টার মধ্যে তাকে ঘুমানোর টাইম মোটামুটি দেখবেন যেমন 8 ঘন্টা তার ঘুমটা হয়। পর্যাপ্ত ঘুম তার দরকার। পর্যাপ্ত ঘুম না হলে স্কুলে যা পড়াশোনা হবে তাও তার মাথায় ঢুকবে না, বা নিজেও পড়তে বসলে তার ভালো লাগবে না। তাই পর্যাপ্ত ঘুমটা অবশ্যই তার দরকার। মানে এক কথায় ডিসিপ্লিন লাইফস্টাইল দরকার হলে আপনারা একটা রুটিন বানিয়ে নিতে পারেন, যে কোন টাইমে কোন তার করলে ভালো হয়। তাহলে কি হবে, আপনাদেরও বোঝার সুবিধা হবে, আর সেই বাচ্চাও সব কিছুর জন্য ঠিকঠাক টাইম পাবে। এটা একটা করতে পারে। আর 2 নাম্বারে কি, রিডিং। বাচ্চাকে চেষ্টা করবেন যে কিছুটা সময় যেন সে রিডিং পড়ে। হ্যাঁ, আছে, হোমওয়ার্ক করতে হবে, স্কুলের টিউশনের কাজ করতে হবে, অনেক কিছুই থাকে লেখার, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করবেন রিডিং পড়ানো। আমি হোমওয়ার্ক করালাম, এমনি নিজে কিছু লিখতে দিলাম, কাজ করলো, কিন্তু তাতে তার নলেজ বাড়বে না। যদি রিডিং পড়ে তাতে কি তার স্মৃতিশক্তির বিকাশও ঘটবে, অনেক ক্ষেত্রে বানানের ভুল হওয়ার চান্স কমে যায়, অনেক কিছু জানতে পারে। তাই চেষ্টা, সে যাই বই হোক, তার টেক্সট বই হতে পারে, গল্প বই হতে পারে, তার যদি কোনো সময় অন্য কিছু পড়তে ভালো লাগে, নিউজ পেপার যদি পড়তে ভালো লাগে, তো রিডিং পড়াটা অবশ্যই জরুরি। আর 3 নাম্বারে কি, রাইটিং, লেখা। এটা হচ্ছে সেই সব বাচ্চা, সবার জন্যই জরুরি, তাও বিশেষভাবে জরুরি যারা মনে রাখতে পারে না। কারণ অনেকে মন দিয়ে পড়ে কিন্তু মনে রাখতে পারে না। সেক্ষেত্রে কি, তাকে সেই জিনিসটা বারবার লিখতে হবে। বারবার একটা বানান, যদি বড় বানান মনে রাখতে পারছে না, লিখলো 4-5 বারের বেলায়, লেখার পরে অবশ্যই সবারের টাইমে তার মনে থাকবে। তো লেখানোর চেষ্টা করবে, যে বারবার প্র্যাকটিস করলে সেই জিনিস অটোমেটিক মনে থাকবে। তাই লেখানোটাও খুব জরুরি, লেখানোর দিকেও নজর রাখবেন।
পড়াশোনার পরিবেশ, যেখানে সে পড়তে বসবে পড়াশোনার পরিবেশটা অবশ্যই শান্ত হওয়া জরুরি, কোলাহল থেকে দূরে। একটা বাড়ির সবাই বড়রা মিলে গল্প করছে বা আড্ডা করছে, তার পাশে আমার বাচ্চাকে পড়তে বসলাম, সে বাচ্চার পড়া হবে না, কারণ তার মন ডাইভার্ট হবেই। আরেকটা জিনিস, যখন তো ফোন আপনার থেকে দূরে, আপনি ফোনে স্ক্রল করলেন, বাচ্চাকে কাজ করতে বলে দিলেন, এতে বাচ্চা মন দিয়ে কোনোভাবেই তার পড়ায় মন বসবে না। তাই আপনাকেও তাকে দেখাতে হবে যে আমিও তোমার পড়াটা মন দিয়ে দেখছি। সে যদি বুঝতে পারে যে আমার পড়াটা মা বা বাবা বা হোম টিউটার যেই পড়ান না কেন, যদি মনোনিবেশ আপনিও দেখান, সেও দেখাবে। তাই চেষ্টা করবেন ফোনটা যতটুকু সময়, যখন হয়তো পড়াতে বসালেন 1 ঘন্টা বা 15 মিনিট বা আধ ঘন্টা, যতটুকু টাইমেই বসান ফোনটা দূরে রাখবেন। এবার দরকারে নিতে পারেন, কিন্তু স্ক্রল করার জন্য বাচ্চার সামনে স্ক্রল করবেন না। সারা দিন একটা বাচ্চা কি করলো চেষ্টা করবেন ঘুমোতে যাওয়ার আগে তার থেকে জানার। এটা আমার স্যার আমাকে বলছে, ভাববে ঘুমোতে যাওয়ার আগে, ভাববে সকাল থেকে রাত পর্যন্ত কি কি তুমি করলে, তোমার ক্রিয়েটিভিটি কি হলো, তোমার প্রোডাক্টিভ কোনো কাজ হলো কি না। তো এত কিছু তো বাচ্চারা বুঝতে পারবে না। তাই আপনি বড়রা চেষ্টা করবেন যে ঘুমোতে যাওয়ার আগে, সেই বাচ্চার ঘুমোতে যাওয়ার আগে তার থেকে সকাল থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি করেছে সেটা একটু জেনে নেওয়া। তাতে কী হবে, বাচ্চার রিভিশন হবে। বাচ্চার রিভিশন হলে সেও বুঝতে পারবে আমি কি কি করেছি। পড়ার যে পড়া পড়েছে, সে পড়ার বিশেষ পয়েন্ট টু পয়েন্ট জানলেন, তাতে তারও ভালো লাগবে যে আমার কথা আমার বাড়ির লোক জানতে চাইছে, আমার মা জানতে চাইছে বা আমার বাবা জানতে চাইছে। তাই চেষ্টা করবেন এটা দিনের শেষে সামারি বিশেষে তার থেকে জানার। এটুকুই বলার ছিল। এই টিপসগুলো যদি ফলো করেন, কিছুটা বাচ্চার স্মৃতিশক্তির বা বিকাশ তো অবশ্যই হবে, আবার মনেও রাখতে পারবে, পড়াশোনায় মনোযোগও ঘটবে। চেষ্টা করবেন ফলো করার। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।